আর এখন এত ট্যালেন্ট মানুষ, মানে ইউটিউব এর যারা পেজ আছে যাদের, খুব ট্যালেন্ট কিন্তু তারা। আর এখন অনেকে আছে যে ফেসবুকে দেখা যায় নায়িকা, মডেল, হাবি জাবি অনেক কিছু দিয়ে ওদের আইডি দেখা যায়। আসলে কি তারা নায়িকা বা মডেল কিনা আমার ঠিক জানা নাই। আসলে সিনেমার মানে পরিবেশ, গল্প, ডিরেক্টর, কাহিনী সব কিছু মিলিয়েই কিন্তু একটা সুন্দর ছবি যদি হয় তাহলে আমি আছি। কারণ এখন হচ্ছে ইউটিউবের যুগ, কোনো রকম ভুল করা যাবে না। হ্যাঁ, আর এখন এত ট্যালেন্ট মানুষ, মানে ইউটিউব এর যারা পেজ আছে যাদের, খুব ট্যালেন্ট কিন্তু তারা। হ্যাঁ, তারা কিন্তু খুঁটিনাটি অনেক কিছু ধরে ফেলে, যেটা সত্যি আমরাও হয়তো ধরতে পারি না, তারা কিন্তু ঠিকই ধরে ফেলে। তো আমি এমন কিছু করতে চাই না যেটার জন্য যে মান সম্মানটা নিয়ে আছি সে মান সম্মানটা নষ্ট হোক। আমি যদি করি ভালো ছবি করব। আর আমি এটাও বলি যে আমি এমন কিছু করতে চাই না যে আমার জন্য আমার বাবা মার সম্মানটাও নষ্ট হোক। আপনি যে কথাটা বললেন এই কথাই আমি বলি, আপনারা যখন অভিনয় করতেন সেই সিনেমাগুলো দেখার জন্য কিন্তু মানুষ বসে থাকতো, কিন্তু সেইগুলি কিন্তু আপনি তারা সবাই কিন্তু গুণী অভিনেত্রী ছিল, কিন্তু এখন যারা আসছে তাদেরকে কিন্তু মানুষ পছন্দ করতে না, হয়তো এক দর্শক দেখে ফান হিসাবে। কিন্তু আপনারা যে বলছেন প্রতিনিধি দেখবে, আপনারাই কিন্তু ঠিকই একদম পুরো পারস্পরিক অভিনেতা। আপনি যে কথাটা বলছেন সেটা তো না, এটাই আসলে রাইট। আর হ্যাঁ, এখন অনেক ছেলে মেয়ে আসছে, তো ওদেরকেও আসলে সুযোগ দেওয়া উচিত। ভালো ছবিও ওরা করুক। হ্যাঁ, ওদেরকেও ভালো ছবি আসলে করতে। আর এখন অনেকে আছে যে ফেসবুকে দেখা যায় যে নায়িকা, মডেল, হাবি জাবি অনেক কিছু দিয়ে ওদের আইডি দেখা যায়। আসলে কি তারা নায়িকা বা মডেল কিনা আমার ঠিক জানা নাই। কারণ অনেক সময় এরকম অনেক নায়িকা আছে যাদেরকে আমি যদি কোনো প্রোগ্রামে দেখা হয়, যদি জিজ্ঞেস করি বা আমার সাথে যদি পরিচিত হতে আসে, তখন হয়তো বলে যে 10টা ছবির নায়িকা, 15টা ছবির নায়িকা, অথচ আমিও চিনি না যে এটা কে। তো এরকম অনেক আইডি আছে যে আসলে এরা কি সত্যিকারের নায়িকা বা মডেল নাকি নিজেদেরকে এভাবে তুলে ধরে, আমি আসলে এটা জানি না। তবে যারাই আসুক, আমি চাই ভালো ছেলে মেয়ে আসুক, ভালো কাজ করুক, এটাই চাওয়া।